বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লায়েক আলী, এবার তদন্ত কোন পথে? নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজ আমরা আলোচনা করব এমন একটি ঘটনা যা শুধুমাত্র বারুইপুর নয়, গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক জন্ম দিয়েছে। বারুইপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিপিএম নেতা ও বারুইপুরে পশ্চিমের বিধানসভা প্রার্থী লায়েক আলী। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রেপ্তার কি শুধু আইনের তদন্তের অংশ, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক সংঘাত? আর পুলিশের হাতে কী ধরনের তথ্য এসেছে, চলুন পুরো ঘটনাটি স্টেপ বাই স্টেপ আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট মাত্র 2 মাস, 5 মে থেকে 5 জুলাই। গত 5 জুলাই বারুইপুরের সূর্যপুর এলাকায় একটি পুকুর থেকে এক নাবালিকা কিশোরীর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ রাস্তায় নামেন, শুরু হয় বিক্ষোভ, অবরোধ এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি এবং পুলিশের উপর হামলা। রেল অবরোধ, রাস্তা অবরোধ। এই উত্তেজনার মধ্যেই নাবালিকার হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়। পরে তদন্তে উঠে আসে, নাবালিকার ধর্ষণ বা হত্যার ঘটনায় তার কোনো ভূমিকা ছিল না। রাজ্য সরকার আরও জানায় তিনি নির্দোষ ছিলেন। এই একই তত্ত্ব পুরো ঘটনাটাকে আরও সংবেদনশীল করে তোলে। এরপর তদন্ত কোন দিকে এগোয়? ঘটনার পর পুলিশ শুধু নাবালিকা হত্যার তদন্তই নয়, বিক্ষোভের সময় ঘটে যাওয়া অশান্তির পৃথক তদন্ত শুরু করে। যে এসআইটি রিপোর্টে দেখা গেছে, সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বর্তমান গভর্নমেন্ট খুব তৎপরতার সাথেই এবং অত্যন্ত কম সময়ের মধ্যেই সমস্ত লোককে গ্রেপ্তার করেন। এরই মধ্যে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় সিপিএমের নেতা লায়েক আলীকে। এই নিয়ে বারুইপুর অশান্তির ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 38। প্রশ্ন হচ্ছে, কে এই লায়েক আলী? হঠাৎ করে এইরকম একটা ঘটনায় লায়েক আলীর নাম উঠে আসলো। লায়েক আলী দক্ষিণ 24 পরগনা বারুইপুর পশ্চিম এলাকার সিপিএমের পরিচিত মুখ। তিনি 2021 এবং 2026 সালে বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। পেশায় তিনি একজন শিক্ষক এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক এবং গণ আন্দোলনের সাথে যুক্ত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএও পাস করেছেন। বারুইপুর পশ্চিমে বাম রাজনীতির অন্যতম পরিচিত সংগঠন হিসাবে তার পরিচিতি রয়েছে। সংবাদ মাধ্যমে একাধিক তথ্য অনুযায়ী তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছে যার ভিত্তিতে পুলিশ মনে করছে এই বারুইপুরে অশান্তির ঘটনায় লায়েক আলীর হাত আছে। তার বিরুদ্ধে দাঙ্গা, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মীদের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট এবং অপরাধে প্ররোচনা সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলা আনা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পুলিশ সমস্ত ধারার আনুষঙ্গিক বিবরণ প্রকাশ করেনি। অন্যদিকে সিপিএম এই গ্রেপ্তারকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, লায়েক আলী কোনো অশান্তি ছড়াননি। সুজন চক্রবর্তী আরও বলেন, নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের ঘটনার পরে লায়েক আলী সেখানে পৌঁছেছিলেন। সিপিএমের দাবি তাকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। অর্থাৎ একদিকে পুলিশের দাবি তদন্তে তার যোগসূত্র মিলেছে, অন্যদিকে সিপিএম বলছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। এই দুই বিপরীত দাবির সত্যতা শেষ পর্যন্ত আদালতই বিচার করবে। যতক্ষণ পর্যন্ত আদালত কোনো দোষীকে সাব্যস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে নিরপরাধ বলেই মনে করি। রাজনৈতিক গুরুত্ব কতটা? এই গ্রেপ্তার শুধুমাত্র একজন নেতার গ্রেপ্তার নয়, কারণ শুরু থেকেই রাজ্য সরকার দাবি করে আসছিল বারুইপুরে অশান্তির পিছনে রাজনৈতিক উস্কানি আছে। মাত্র 2 মাস বিজেপি সরকার আসার পরেই এই ধরনের ঘটনা সরকারের পিছনে একটা প্রবল চাপের সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আইন হাতে নেবেন কিংবা নিয়েছেন কিংবা অশান্তি ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গুন্ডা দমন আইনের সমস্ত ধারা তাদের উপরে লাগবে।
অন্যদিকে বিরোধীরা বলছে সরকার বিরোধীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করছে। এখন সামনে কি? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পুলিশ আদালতে কি প্রমাণ পেশ করতে পারে। ভারতের বিচার ব্যবস্থার মৌলিক নীতি হলো আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে আইনত দোষী নয়। তে মৃত্যু, অশান্তির তদন্ত এবং একজন বিরোধী নেতার গ্রেপ্তার সব মিলিয়ে এই মামলায় প্রতিটি পদক্ষেপ এখন জনসাধারণের নজরে। আপনার কি মতামত ভিডিওতে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য ডায়মন্ড নজরদারি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। জয় হিন্দ, বন্দে মাতরম।